নিয়োগ দুর্নীতি মামলায় আজকে সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হলো পার্থ চট্টোপাধ্যায়, অয়নশীল এদের বিরুদ্ধে। যারা কেন্দ্র এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন, কিছুটা হলেও কি এটা স্বস্তির? দেখুন, যারা প্রশ্ন তোলার তারা প্রশ্ন তুলবেই। তাদের প্রশ্ন তোলার পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে, সেটা বাংলার মানুষকে বুঝতে হবে। সেই গভীর ষড়যন্ত্রটা কি? মূলত এই প্রশ্নটা তুলছেন হচ্ছে সিপিএম এর লোকেরা, যারা তৃণমূলের বি টিম হয়ে কাজ করছে। এই গত লোকসভাতে আমরা দেখলাম হিন্দু ভোট কেটে তৃণমূলকে ক্ষমতায় রাখা, ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের এজেন্ডাকে চালু রাখা, এটা হচ্ছে তাদের মূল লক্ষ্য। বাংলার মানুষকে বুঝতে দেয় না, তারা সামনে সেকুলার ভান করে, কিন্তু ভেতরে মূল উদ্দেশ্য হচ্ছে এটা, এবং সেই জন্য তারা প্রশ্ন আগামী দিনেও তুলবে। কিন্তু সিবিআই তাদের তদন্ত ঠিকমতো চালিয়েছে, তারা চার্জশিট দিয়েছে। আগামী দিনে অন্যান্য এজেন্সিও বিভিন্ন সময় চার্জশিট দেবে আমার বিশ্বাস। এবং এরা প্রফেশনাল এজেন্সি, আপনার আমার ইচ্ছে মতো হবে না। এরা তাদের যে স্যাংটিটি, তাদের যে নিরপেক্ষতা, সেটা বজায় রেখেই সমস্ত কিছু। ক্যানিং থেকে ধরা পড়েছে একজন লস্করের সঙ্গে ডিরেক্টলি লিঙ্ক জঙ্গি, যিনি হাফিজ সাইদের ভাই আবু তালেবের কাছ থেকে, ছেলে না ভাই, তার কাছ থেকে ট্রেনিং নিচ্ছিলেন, এবং তিনি রীতিমতো পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে ট্রেনিং নিয়েছেন। দেখুন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যারা ধরা পড়ছে, আমার মত বা আমার ধারণা তারা হিমশৈলের চূড়া মাত্র। পশ্চিমবঙ্গে জঙ্গির সংখ্যা অনেক বেশি। কিছু জঙ্গি রাজনৈতিক জামা পড়ে আছে, যারা সামনে জঙ্গিপনা করে না, মাঝে মাঝে তাদের মনোভাব বেরিয়ে পড়ে তাদের বক্তব্যের মধ্য দিয়ে। উদ্দেশ্য তাদের একই, সেটা হচ্ছে এই রাজ্যটিকে সংখ্যাগরিষ্ঠ ইসলামিক লোকের রাজ্যে পরিণত করতে হবে। তার জন্য তারা লড়াই চালাচ্ছে। আমাদের দায়িত্ব এটাকে আটকানো, আমাদেরকে আটকাতে হবে। রাজ্য থেকে এই যে মুড়ি মুড়কির মতো জঙ্গি নেতা, কখনো পার্ক স্ট্রিট থেকে, কিছুক্ষণ আগে পার্ক স্ট্রিট থেকেও ধরা পড়েছে, মুড়ি মুড়কির মতো জঙ্গি, বাংলাদেশের কানেকশন। মুখ্যমন্ত্রী তো অভয়ারণ্য বানিয়ে দিয়েছেন এই সমস্ত জঙ্গিদের জন্য না। তাদের মুখ্যমন্ত্রীর সাথে তাদের অলিখিত মানে আন্ডার দ্য টেবিল চুক্তি আছে। ভোটের সময় বিভিন্ন মৌলানা এবং মৌলবীদেরকে দিয়ে এদের হুইপ জারি করা হয় যে এরা তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেবে। এবং আপনারা দেখবেন, মিলিয়ে নেবেন, বেশিরভাগ সংখ্যালঘু এলাকায়, মুসলিম এলাকায় তৃণমূল বছরের পর বছরের ভোট পাওয়া সত্ত্বেও সেই এলাকার ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, ড্রেন সব খারাপ, তবুও ভোট পায়। তার কারণ হচ্ছে রিলিজিয়াস হুইপ, ফতোয়া দেওয়া হয় তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। এবং তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত সরকার অ্যাডমিনিস্ট্রেশনকে লুজ রাখে এদের পক্ষে কাজ করার জন্য। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন এমন ব্যবহার করে যাতে এই জঙ্গিদের জঙ্গিপনা করতে কোনো অসুবিধে না হয়। মুখ্যমন্ত্রীর সাথে এটা চুক্তি আছে, মুখ্যমন্ত্রী সেটাই করছে, তৃণমূল কংগ্রেস সেটাই করছে। এখন তো এমন পরিস্থিতি হয়ে গেছে, আমার মনে হচ্ছে নট অ্যাজ এ সেন্ট্রাল মিনিস্টার অর নট অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বিজেপি, বাংলার একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হচ্ছে যে মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অংশ, মালদা মুর্শিদাবাদের বেশ কিছু অংশ, সেখানে উপদ্রুত এলাকা হিসেবে ঘোষণা করা উচিত। আপনার বালুরঘাটে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত 8 দিন ধরে আশ্রয় নিয়েছিল মহসিন মণ্ডল, তাকে আশ্রয় দিয়েছিলেন মুক্তার মণ্ডল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী বালুরঘাটের মতো জায়গায় সেখান থেকে ধৃত হচ্ছে, আপনি বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আপনার লোকসভা কেন্দ্রে এ ধরনের অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে। দেখুন, এই রাজ্যে শুধু বালুরঘাট নয়, বিস্তীর্ণ এলাকায় এই ধরনের জঙ্গি ঢুকে আছে, এখনো আছে। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ সহ ডাঙ্গারহাট, এরকম বেশ কিছু এলাকা আছে। এই ডাঙ্গারহাটে আমার একটা মিটিং চলাকালীন আমাদের উপর হামলাও হয়েছিল, আমাদের বেশ কিছু নেতৃত্বকে মারা হয়েছিল, এবং সেটা সাম্প্রদায়িক হামলা ছিল। এরকম কুমারগঞ্জ থেকে শুরু করে হরিরামপুরের কিছু অংশ থেকে শুরু করে সেখানে জঙ্গি আছে। এর আগে ইটাহারের কথা আপনারা জানেন, বালুরঘাট লোকসভার কেন্দ্রে, সেখানে এনআইএ এসে ধরে নিয়ে গেছে, এবং ধরে নিয়ে গেছে তার জন্য হিন্দুদের গ্রামের উপর আক্রমণ হয়েছে। পশ্চিমবঙ্গ ফুটন্ত বারুদের উপর আছে। আমরা যদি সচেতন না হয় সময় মতো, আগামী দিনে ঘোরতর বিপদ আসছে বাংলাদেশে। আপনারা যখন বারবার করে বলছেন, আপনাদের দলেরই বিধায়ক নিখিল রঞ্জন দে, তার বিরুদ্ধেও অভিযোগ উঠছে যে তিনি জঙ্গি কানেকশনে একজন ধৃত, তাকে এমএলএ হোস্টেলে থাকার জন্য রেকমেন্ডেশন দিয়েছিলেন, এবং সেই কারণে দেখা যাচ্ছে যে তাকে নিয়ে অনেক রকমের চর্চা হচ্ছে। না, আমরা যেটা মিডিয়াতে জানতে পেরেছি যে বিধায়কের যে রুম, অ্যালটেড রুম, সেই রুম থেকে কিছু ব্যক্তি অভিষেক ব্যানার্জির টিমের, আইপ্যাকের টিমের হয়ে ফোন করেছিল। এবার সেটা আইপ্যাকের টিমের হয়ে ফোন
গেছিল, সেটা এখন আমাদের বিধায়কের ঘরে তার কোনো আইপ্যাকের লোক থাকবে না, থাকলে পরে সেই বিধায়ক তো এতদিনে আমাদের বিধায়ক থাকার কথা না, দুটো তো মিলছে না। সেজন্য পুরো ব্যাপারটা কেমন যেন একটু ঘেটে ঘ মনে হচ্ছে আমার। কি মনে হচ্ছে এটা কি লার্জার কোনো কনস্পিরেসি? থাকতেই পারে, লার্জার কনস্পিরেসি থাকতে পারে। আর দ্বিতীয় কথা আমি পরিষ্কার বলে দিই, ভারতীয় জনতা পার্টি এই নীতিতে বিশ্বাস করে, কান্ট্রি ফার্স্ট। আমার বিধায়ক, সাংসদ কেউ যদি দেশ বিরোধিতায় জড়িত হয়, ভারতীয় জনতা পার্টি কোনো কম্প্রোমাইজ করবে না দেশের স্বার্থের সাথে। আমার বিধায়ক সাংসদকে যদি অ্যারেস্ট করতে হয় অ্যারেস্ট করুক, দেশের সাথে দেশের স্বার্থের সাথে নো কম্প্রোমাইজ। রানাঘাটে যে জাল নথি মানে আধার কার্ড, প্যান কার্ড সহ বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ধরা পড়েছেন নদিয়া থেকে, তাদের এইসব আধার কার্ড ফার্ড যোগান দিয়েছিলেন স্থানীয় বড় তৃণমূল নেতা। না না, সে তো তাদের তৃণমূল কংগ্রেসের তো এটা এজেন্ডা, তৃণমূল কংগ্রেসের এজেন্ডা নিয়ে কাজ করছে। আমি তো বলেছি, আমি আগের প্রশ্নের উত্তরে বললাম, মুখ্যমন্ত্রীর সাথে এদের অলিখিত চুক্তি আছে, এদেরকে আস্তে আস্তে নিয়ে আসা বাংলাদেশ থেকে, ডেমোগ্রাফি চেঞ্জ করা, এবং তার সাথে সাথে উগ্রপন্থী কার্যকলাপ চালানো, ভারতবর্ষের বিরুদ্ধে লড়াইয়ে, সেই লড়াইয়ে তাদেরকে হেল্প করছে মাননীয় মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি, মাননীয় মুখ্যমন্ত্রীর পার্টি করছে কখনো, বা কখনো মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাডমিনিস্ট্রেশন করছে, ডাইরেক্টলি করছে, কখনো ইনডাইরেক্টলি করছে। শওকত মোল্লা থেকে শুরু করে বেশ কিছু তৃণমূলের নেতা আছে, শেখ শাহজাহান থেকে শুরু করে শেখ সুফিয়ান থেকে শুরু করে আর অনেকে আছে আমরা দেখেছি যারা এই কাজ করেছে। ফিরহাদ হাকিমকে হিটকোর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফিরহাদ হাকিমকে হিটকোর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা কি কোনোভাবে মনে হচ্ছে যে লুক শিফট করানোর চেষ্টা বা মুখ্যমন্ত্রী ব্যালেন্স করছেন, মুখ্যমন্ত্রী ব্যালেন্স করছেন, একদিকে ফিরহাদ হাকিম সাহেবকে দিয়ে এসব বলাচ্ছেন, অন্যদিকে তিনি জয় জগন্নাথ করছেন দীঘার ইয়েতে গিয়ে, তো ব্যালেন্স করে উনি হিন্দু ভোটকে নিজের দিকে টানার চেষ্টা করছেন। এবং ফিরহাদ হাকিম মাননীয় মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত অনুচর, ও বিশ্বস্ত অনুচর। ফিরহাদ হাকিম সাহেব এমন কিচ্ছু বলেন না, কিচ্ছু করেন না যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর হ্যাঁ নেই এরকম কোনো কাজ ফিরহাদ হাকিম করেন না। বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী বোকা বানাতে সিদ্ধহস্ত, সেটা আমরা জানি, কিন্তু সবাইকে বোকা বানাতে পারবে।